এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ার এই সিদ্ধান্ত আছে। আমাদের বিদেশি 8টি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে। আপনারা জানেন যে আমরা বিদেশে আমাদের দূতাবাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকি এবং সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 281 জন। সেখানে সেই সমস্ত কেন্দ্রগুলোতেও পরীক্ষা সম্পন্ন হয়েছে, আজকের দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেহেতু আমাদের এই আজকের এই তথ্যটিতে সিলেট বিভাগের বিষয়টা আলাদাভাবে এবং মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সিলেট বিভাগের পরীক্ষা কেন্দ্রগুলো সম্পর্কে সেখানে আলাদা একটু অ্যাডজাস্টমেন্ট আছে। আমাদের যে হাতে যে তথ্যপত্র আছে সেটা যদিও আমরা এখানে আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। পূর্ণাঙ্গ পরিসংখ্যান শতভাগ যে পরীক্ষার্থীর ক্ষেত্রে, শতভাগ নয় আসলে পরীক্ষার্থীর ক্ষেত্রে সার্বিকভাবে সকলেই যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল সেখান থেকে কতজন শেষ পর্যন্ত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সারা দেশব্যাপী সেটি আমাদের পক্ষে জানা সম্ভব হবে সিলেটের পরীক্ষাটা শুরু হওয়ার পরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে, পরীক্ষা সংক্রান্ত সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে আমাকে আমাদের সম্মানিত শিক্ষা বোর্ড সমূহের চেয়ারম্যান মহোদয় তারও সহযোগিতা নিতে হবে। আপনার প্রশ্ন মনে হয় একটি একটি করে করলে ভালো হবে। দুটো আপনি প্রথমে একটু একটা করলে একটা কলম আছে, কলমটা কলমটা একটু দেন, কলমটা লিখতে হবে। আবার নরমাল দিকে চলে আসবে। হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ, আসলে বৃষ্টির ক্ষেত্রে আমাদের যে পূর্বাভাস, আগামী বছরে আমাদের পরীক্ষা আরো সামনের দিকে যাবে এবং আমরা সেটা সেভাবে করেই পরিকল্পনা করছি। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না। তবে আমাদের আবহাওয়াবিদগণও বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। এপ্রিলে আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে, আগের সময়। আজকের একসাথে বৃষ্টি ছিল, সেই সঙ্গে তীব্র যানজট ছিল। আমরা সকাল থেকে কি হয়েছিলাম দেখেছি পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি। তো পরীক্ষার সময়টা পরিবর্তনের বিষয়ে অভিভাবকরা দীর্ঘদিন ধরেই বলছে যে সকাল 10টার ওই সময় যেটা অফিস টাইমের সময়ের সাথে একসাথে হয়ে যাচ্ছে। এই জন্য এটা নিয়ে আপনারা ভাবেন কিনা যে এপ্রিলে নিয়ে আসছেন? সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখি, পরীক্ষা সংক্রান্ত না, তারপরে এটা আসলে আপনার সাথেই সংশ্লিষ্ট যে আগামীকাল থেকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা লাগাতার ধর্মঘটে যাচ্ছে, তারা ক্লাস পরীক্ষা দিবেন না বলে ঘোষণা দিয়েছেন। আপনি কি তাদের সাথে আলোচনা করবেন কিনা সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে? ধন্যবাদ। আসলে সময়ের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সময়ের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে এটা যত সকালের নির্ধারিত সময়ে পরীক্ষা না হলে সেটা যখন দুপুরের দিকে গড়িয়ে যায় তখন জোহরের নামাজের একটা সময়ের একটা বিষয়, সেখানে একটা আলোচনা আছে যে জোহরের নামাজের সময়টা তার মধ্যে পড়ে যায় এবং কিছু কিছু জায়গায় আমাদের 2 বেলাও পরীক্ষা হয়। আর যানজট এবং এই যে অফিসে যাওয়ার যে সময়ের বিষয়টা সেটা একেবারেই রাজধানী কেন্দ্রিক। আমাদের বেশিরভাগ কার্যালয়গুলো হচ্ছে রাজধানীতে, কিন্তু আমাদের সারা দেশের কথা বিবেচনায় পরীক্ষা নিতে হয়। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকেন যে যেহেতু রাজধানীতে ট্রাফিক জ্যাম নিয়ে সেই ধরনের মানে প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। অগ্রিম অনেক অভিভাবক পরীক্ষার্থীদেরকে নিয়ে যথাসময়ে আসার সেই প্রচেষ্টা সবসময় তাদের থাকে। কারণটা হচ্ছে রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা, এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে রাজধানী পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশের সিদ্ধান্ত নিতে পারি না, রাজধানীর জন্য। এবং হ্যাঁ, ঢাকা আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা আসলে পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে
আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে, তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে নতুন কারিকুলামের সুবাদে। তো সেই লক্ষ্যে আমরা আসলে সেভাবে করে আবারও রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা 2026 সালের যে এসএসসি পরীক্ষা, সেটাও কিভাবে একটা কম সময়ের মধ্যে এবং অনেক বেশি আমাদের হল সংখ্যা বাড়িয়ে, কেন্দ্র বাড়িয়ে কিভাবে সেটা নেওয়া যায় যাতে করে পরীক্ষার্থীদের ভোগান্তিটা কমে। দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার যে এখন যে একটা চ্যালেঞ্জ আছে অনেক জায়গাতে, সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছি।